হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি এবং টমেটো দিয়ে মাছ রান্নার রেসিপি। তো মাছ রান্না করতে সবাই পারেন, এটা বা শেখার কিছু নাই। তারপরেও আপনাদের সাথে শেয়ার করতেছি যেহেতু রান্নাটা করতেছি। তো প্রথমে হলুদ মরিচ সব কিছু মশলা টশলা পেঁয়াজ দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো। তরকারিটা টমেটো এবং ফুলকপি দিয়ে রান্না করব। তো টমেটোটা মশলা কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিটা আগে থেকে সিদ্ধ করা ছিল, টমেটো টমেটো এবং ফুলকপি তরকারি শীতের মধ্যে খেতে খুব ভালো লাগে। তো তরকারিটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ফুলকপি আমার খুব প্রিয় একটা সবজি। শীতের দিন ফুলকপি খেতে অনেক ভালো লাগে সবারই। তো সাথে টমেটোটা থাকলে আরও বেশি ভালো। তো ফুলকপি টমেটো দিয়ে মাছ রান্না করতেছি। তো এখন একটু নাড়াচাড়া দিয়ে নেব। তরকারিটা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। ফুলকপি এবং টমেটোর সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে তরকারিটা খেতে ভালো লাগে। এখন এখানে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম। আমি যে কোনো মাছের তরকারি আগে মাছটা ভেজে নেই। এখন এতে একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে একটু ঝোল হয়। তো মাছ রান্না আমি এভাবে করি। এটা একটা সিম্পল বিষয়, এটা শেখার কিছু নাই, তারপর আপনাদের সাথে শেয়ার করলাম। ধৈর্য ধরে যারা আমার ভিডিও দেখেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।